নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব এক বিশেষ ব্রত সম্পর্কে, যাকে বলা হয় জিতিয়া বা জিতাষ্টমী ব্রত। তবে তার আগে এই রকম সমস্ত পূজাপাঠ ও ধার্মিক বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জিতাষ্টমী ব্রত এই দিনটি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। পুরুলিয়া, বাঁকুড়া এবং এছাড়াও আরও অন্যান্য অঞ্চলে দুর্গাপুজোর ঠিক 15 দিন আগে পালিত হয় এই জিতাষ্টমী ব্রত। এই ব্রত কেন পালন করতে হয়, 2024 সালে এই ব্রতের তারিখ ও সময়সূচি, ব্রত পালনের উপাচার কি এবং সম্পূর্ণ ব্রত কথাটি আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে বলবো এই জিতিয়া বা জিতাষ্টমী ব্রত কেন পালন করতে হয়। সন্তানদের দীর্ঘায়ু, সুখ এবং মঙ্গল কামনায় এছাড়া যেসব দম্পতি সন্তান প্রাপ্ত হননি তারা এই ব্রত অবশ্যই পালন করুন। 2024 সালে জিতাষ্টমী বা জিতিয়া ব্রত পালন করা হবে 24শে সেপ্টেম্বর 2024 এবং বাংলায় 7ই আশ্বিন 1431 মঙ্গলবার। অষ্টমী তিথি শুরু হবে 24শে সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধে 6:02 থেকে এবং অষ্টমী তিথি শেষ হবে 25শে সেপ্টেম্বর বুধবার বিকেল 4:40 জিমুদ্বাহনের পুজোর সময় 24শে সেপ্টেম্বর বাংলায় 7ই আশ্বিন সন্ধে 6:02 থেকে সন্ধে 7:06 মধ্যে। পুরাণ মতে এই ব্রতের পেছনে রয়েছে রাজা জিমুদ্বাহনের গল্প। তিনি ছিলেন এক দয়ালু এবং আত্মত্যাগী রাজা, যিনি নাগ জাতিকে রক্ষা করতে নিজেকে উৎসর্গ করেছিলেন। আত্মত্যাগ এবং সাহসিকতা থেকেই এই ব্রতের নাম হয়েছে জিতিয়া ব্রত। জিতাষ্টমী বা জিতিয়া ব্রতকে লোকভাষায় বড় ষষ্ঠীও বলা হয়। এবার আমি বলবো জিতাষ্টমী ব্রতের নিয়ম। জিতাষ্টমী ব্রত পালনের প্রথম পর্যায়ে বেল গাছ, কলা গাছ ইত্যাদি যে কোনো একটি গাছ সংগ্রহ করতে হয়। এরপর ভিজে ছোলা, মটর ও বিভিন্ন ফলের নৈবেদ্য, ধূপ, দীপ, আতপ চাল ইত্যাদি সংগ্রহ করতে হয়। দ্বিতীয় পর্যায়ে বাড়ির উঠোনে একটি ছোট পুকুর কেটে বেল গাছ, কলা গাছ প্রভৃতি গাছের চারা পুঁতে দিতে হয়। সধবা স্ত্রীলোকেরা সারাদিন উপবাস করে থেকে সন্ধ্যার সময় এই পুজো করেন। পুজো সম্পূর্ণ হলে জিতাষ্টমীর ব্রত কথাটি পাঠ করার পর উপবাস ভঙ্গ করতে পারেন। এই দিন সকাল থেকে নির্জলা উপবাস করে থাকতে হয় এবং পুজো ও ব্রতকথা পাঠ সম্পূর্ণ হলে জল খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। তারপর থেকে সাবুদানা বা সাবুদানার খিচুড়ি, ফলমূল, জল ইত্যাদি খেতে পারেন। এবার আমি বলবো জিতাষ্টমী বা জিতিয়ার ব্রত কথা। এক সময় এক দেশে শালীবাহন নামে এক ধার্মিক রাজা ছিলেন। রাজা রানী দুঃখ করতেন তাদের ছেলে মেয়ে নেই বলে। কত মাদুলি, কত কবজ, কত যাগযজ্ঞ করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। তাই রাজা রানীর মনে শান্তিও ছিল না। একদিন রাত্রে রানী স্বপ্ন দেখলেন যে হাঁসের পিঠে চড়ে একজন দেবতা বলছেন, রানী তুমি জিতাষ্টমীর ব্রত করো, তাহলেই তোমার ছেলে হবে। ঘুম ভাঙতেই রাজাকে স্বপ্নের কথা বললেন রানী। রাজা আশ্বিন মাসের কৃষ্ণা অষ্টমীর দিনে উঠোনে একটি ছোট্ট পুকুর কাটিয়ে পুকুরের মাঝখানে কলা গাছ আর বেল গাছ পুঁতে মটর ও ফলের নৈবেদ্য দিলেন। রাজা রানী সমস্ত দিন উপবাস থেকে জিতাষ্টমীর পুজো করে একটি পুত্র আর একটি কন্যা বর চেয়ে নিলেন। তাদের একটি পুত্র এবং একটি কন্যা সন্তান হলো। পুত্রের নাম জিমুদ্বাহন আর কন্যার নাম সুশীলা রাখা হলো। তারপর ছেলে মেয়ে বড় হলে বিয়ে দিলেন। এদিকে ছেলের বউয়ের যত ছেলেপুলে হয় সব মারা যায়। শাশুড়ি যখন উঠোনে পুকুর কেটে জিতাষ্টমীর ব্রত করত তা দেখে বৌমা খুব ঠাট্টা তামাশা করত।
আর সেই পাপেই বউয়ের ছেলেপুলে মারা যেত। এক বছর আশ্বিন মাসে শাশুড়ি বাড়ির উঠোনে যখন পুকুর কেটে জিতাষ্টমীর পুজোর আয়োজন করছেন, বৌমা তখন শাশুড়িকে বলে, মা, এখনো কি তোমার ছেলে খেলা গেল না? তখন শাশুড়ি বলল, এসো বৌমা, তুমিও জিতাষ্টমীর পুজো করবে, এসো, তাহলে দেখবে তোমার আর কোনো ছেলেপুলে মরবে না। বউ অট্টহাসি হেসে বলে, না মা, ওই ধরনের ছেলে খেলা আমি করতে পারবো না। শাশুড়ি তখন সেই স্বপ্নের কথা জানায় বৌমাকে। তখন বৌমার একটু ভয় করতে লাগলো। শাশুড়ির কথা অনুযায়ী তখন সে ভক্তি করে শাশুড়ির সঙ্গে জিতাষ্টমীর পুজো করতে শুরু করলো। এরপরই ঘটল সেই অভাবনীয় ঘটনা। সেই বৌমার ছেলে মেয়ে হলো, কিন্তু তার আর ছেলে মেয়ে মারা গেল না। ঝিমুতবাহন খুব ধুমধাম করে তখন জিতাষ্টমীর ব্রত প্রচার করতে শুরু করলো। সেই থেকে এই জিতাষ্টমীর ব্রত দেশে দেশে প্রচার হলো। ধন্যবাদ বন্ধুরা। এরকমই নানা পূজাপাঠ ও ব্রত কথা নিয়ে আবার হাজির হব পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।